অনুষ্ঠান বাড়িতে ফ্রাইড রাইস খেতে দারুণ লাগে, আর তার সাথে যদি থাকে চিলি চিকেন বা চিলি পনির, মটর পনির, এগুলির সাথে তো ফ্রাইড রাইসের স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। তাই আজকে বাড়িতেই ফ্রাইড রাইস আর চিলি পনির বানিয়ে নিলাম। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই পেজ। ফ্রাইড রাইস বানানোর জন্য আমি এখানে গাজর, বিনস, ক্যাপসিকাম সব কিছুকে ভালো করে পাতলা করে কেটে নিয়েছি এবং কিছু পরিমাণ মটরশুঁটিও নিয়েছি। এরপর বাসমতি চালকে আমি 1 ঘন্টা আগে থেকে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি। আর এখানে হাঁড়িতে জল গরম করে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, সাথে 1 চামচের মতো রিফাইন্ড অয়েল আর 1 চামচ লেবুর রস দিয়ে দেবো। লেবুর রস দিলে ভাতটা ঝরঝরে থাকে আর সাথে সাদা ধপধপেও হয়। আর এখানে লবণটা অবশ্যই পরিমাণ মতো দিতে হবে। এই সময় লবণটা দিয়ে দিলে ভাতের সাথে লবণটা ভালোভাবে মিশে যায়। এরপর আমি ভিজিয়ে রাখা চালগুলিকে দিয়ে দেবো এবং চালগুলিকে 90% মতো সিদ্ধ করে নেব। এদিকে ভাতটা হতে থাক, ততক্ষণে আমি সবজিগুলি ফ্রাই করে নেব। এখানে কড়াইতে আমি রিফাইন্ড তেল গরম করে নিয়ে গাজর কুচিটাকে ফ্রাই করার জন্য দিয়ে দিলাম। যে সবজিগুলি সিদ্ধ হতে টাইম লাগে সেগুলিকে আগে ফ্রাই করে নেব। এখানে গাজর কুচিটা কিছুক্ষণ ফ্রাই করার পর বিনস কুচিটাকেও দিয়ে ভালোভাবে ফ্রাই করে নেব। এখানে সবজিগুলি যতটাই ভালোভাবে কাটা হবে ফ্রাইড রাইসটা দেখতেও ততটাই সুন্দর হয়, সাথে খেতেও খুবই সুন্দর হয়। এগুলিকে ফ্রাই করে নেওয়ার পর এখানে আমি মটরশুঁটি আর ক্যাপসিকামটা দিয়ে ভালোভাবে ফ্রাই করে নেব এবং এই ফ্রাই করার সময় চুলার আঁচ মিডিয়ামে থাকবে এবং বারবার মিক্স করতে হবে যাতে পুড়ে না যায়। সবজি ফ্রাই করার সময় এখানে পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিলাম আর সাথে সবজিগুলিকে ঢাকা দিয়ে ফ্রাই করতে থাকবো যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। সবজিগুলিকে ফ্রাই করে নেওয়ার পর নামিয়ে নিয়েছি আর এদিকে ভাতটাও হয়ে গিয়েছে, দেখুন কতটা সুন্দর হয়েছে। এরপর কড়াইতে পরিমাণ মতো ঘি নিয়ে নিয়েছি। ঘি নেওয়ার পর এখানে আমি একটি দারচিনি, তেজপাতা, সাথে কয়েকটা এলাচকে ফাটিয়ে দিয়েছি। এটিকে কড়াইতে দিয়ে দেব এবং এর একটা ভালো গন্ধ আসলে তারপর এখানে আমি কাজু কিশমিশকে দিয়ে হালকাভাবে ঘিয়ের সাথে মিশিয়ে নেব। কাজু কিশমিশকে দেওয়ার পর এখানে আমি যে ভাতগুলো রেডি করে রেখেছিলাম সেটিকে দিয়ে দেবো। ভাতগুলি দেওয়ার পর এখানে ভাতের উপর সবজিগুলিকে দিয়ে হালকাভাবে মিশিয়ে নেব। এই সময় হালকাভাবে মেশাতে হবে, নইলে ভাতগুলি ভেঙে যাওয়ার চান্স থাকে বেশি। এরপর মিশিয়ে নেওয়ার পর এখানে আমি কিছু পরিমাণ গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো। আর গোলমরিচ গুঁড়ো দেওয়ার পর আমি চিনিকেও গুঁড়ো করে নিয়েছি, সেটাকেও দিয়ে দেবো। আপনারা গোটা চিনিকেও দিতে পারেন, কিন্তু সেটা মেল্ট হতে একটু টাইম লাগে, সেই জন্য চিনি গুঁড়ো করে দিয়ে দিলাম। এরপর ভাতগুলিকে ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসটিকে বন্ধ করে আমি এখানে হালকা করে গোলাপ জল ছড়িয়ে দিলাম শুধুমাত্র সুগন্ধের জন্য। আপনারা এটিকে স্কিপ করতেও পারেন। আমার ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার পেজটিকে ফলো